সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটু বেশি ভালো আছি, তার জন্য ঘুরতে বের হয়ে গেছি। আর আমার যখনই মন খারাপ থাকে তখনই ঘুরতে বের হয়ে যাই। ঘুরতে পারলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর এখন আমি আছি সাবেক চেয়ারম্যানের বাড়ি, যেটা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নজরপুর গ্রামে। আর এই নজরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়িতে এসে অনেকগুলো মাটির ঘর দেখতে পাচ্ছি, যেগুলা এক সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা গ্রামেই গেলেই পাওয়া যেত। কিন্তু এখন দিন দিন আমাদের এই মাটির ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে। এখন আর কোনো গ্রামে গেলেই এগুলা পাওয়া যায় না। স্পেসিফিক কয়েকটা গ্রাম ছাড়া মাটির ঘর এখন আর দেখাই যায় না। যখন আমরা মাটির ঘর খুঁজতে যাই, অনেক অনেক খোঁজাখুঁজির পরে মাটির ঘর দেখতে পাই। আর এটা হচ্ছে ডাকঘর। এই ডাকঘরটা হচ্ছে 30 বছর পুরনো, 30 বছরের আগের তৈরি এই ডাকঘরটা। দেখেন, এখানে একটা আছে মাটির ঘর, আর ভিতরে আরো 3-4টা আছে। এই নজরপুর গ্রামে এসে সাবেক চেয়ারম্যানের বাড়িতে 5-6টা মাটির ঘর দেখতে পারে আমার মনটা আনন্দে ভরে গেছে। আর আমার সাথে আছে বন্ধু, স্টাইলিশ বন্ধু অন্তর। বন্ধু, মাটির ঘরগুলো কেমন লাগছে তোর কাছে? আলহামদুলিল্লাহ। আসলে মাটির ঘর প্রত্যেকটা গ্রামে থাকা উচিত। সেই সুবাদে একটা বিষয় না বললেই নয়, সাবেক চেয়ারম্যান ওনার বাড়িতে মাটির ঘর দেখে খুবই ভালো লাগছে। আসলে আপনারাও যদি আসেন তাহলে নিজের চোখে দেখতে পারবেন ডাকঘর, তারপর সাবেক চেয়ারম্যানের নিজস্ব বাড়ি এই মাটি দিয়ে তৈরি করা। আপনারা সবাই আসবেন, দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখেন, এগুলা এক সময় কত ঐতিহ্য বহন করত। একজন সাবেক চেয়ারম্যানের বাড়ি হচ্ছে মাটির তৈরি বাড়ি। তাহলে দেখেন, এক সময় এই মাটির তৈরি ঘরগুলাই আমাদের ঐতিহ্য বহন করত। আজ এগুলা অনেক কমে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যারা মাটির ঘর দেখতে চান তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আসতেই হবে। আর এই মাটির ঘরের সৌন্দর্য আপনারা যদি দেখতে চান, সবাই বিজয়নগরে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।